নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর ভিডিও দেখছি, প্লিজ একটু সবাই দেখবেন। কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোরে একটা শিব মন্দিরে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো মন্দিরের ভিতরে। দেখুন, প্রথমে একটা বড় গণপতি বাপ্পা বসে আছে, তারপর মন্দিরের চারিদিকে এমনি গুফার মতো করা আছে। গুফার ভিতর দিয়ে গেলে অনেক ধরনের ঠাকুর এখানে আছেন, সবই বাবা ভোলেনাথের এর ছবি বা মূর্তি। আর আসল ঠাকুরটা আছে গুফার বাইরে থেকে বেরিয়ে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে গুফার ভেতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো আগে দেখে নিন আপনারা। দেখুন, আস্তে আস্তে গুফার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এখানে কেদারনাথ লেখা আছে। যেখানে যে ঠাকুরটা আছে সবই নাম লেখা আছে। যেগুলো ছোট অক্ষরে লেখা আছে ওগুলো বোঝা যাচ্ছিল না, মানে লাইট পড়ছিল, সেই জন্য বড়গুলোই বোঝা যাচ্ছিল। দেখুন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দুই সাইডে বিভিন্ন ধরনের বাবা ভোলেনাথের মূর্তি আছে। লাইটিংও আছে ভিতরে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তারপর এখানে দেখুন আর একটা সুন্দরভাবে সাজানো চারিদিকে ভোলে বাবার মূর্তি। এখানে দেখুন শিব পার্বতী আছে আর গণপতি বাপ্পা চারিদিকে প্রদক্ষিণ করছে। এখানে আর একটা শিবলিঙ্গ। বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভোলে বাবার মূর্তি, শিবলিঙ্গ এখানে আছে। তারপরে আর একটু এগিয়ে গেলাম, দেখুন এখানেও খুব সুন্দরভাবে লাইট জ্বলছে। আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সামনে মেয়ে যাচ্ছিল। এখানে দেখুন আর একটা ভোলে বাবার। তারপর গুফার ভিতর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এবার দেখাচ্ছি আসল ভগবান মহাদেবের মূর্তি। এই যে বসে আছে এটা হলো মন্দিরের ভিতরের চারিদিকটা। দেখুন কি সুন্দর। এটা হলো নিচে পূজা দেওয়ার জায়গা, হোম হচ্ছে এখানে। খুব সুন্দর। আপনারা যদি কেউ ব্যাঙ্গালোরে যান অবশ্যই এই মন্দিরে ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।